তারাচিহ্ন মহিষাদলে সমবায় ভোটে বিজেপির বিপুল জয়। তারাচিহ্ন পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বিধানসভা কেন্দ্রের মহিষাদলের ঝাউপাথরা সমবায় সমিতির নির্বাচনে আজ মোট 52টি আসনে ভোট হয়। 52টির মধ্যে 36টিতে জয়ী বিজেপি প্রার্থীরা। তৃণমূল জয়ী 16টি আসনে। টাই হয়েছিল একটি আসন, সেই টাই আসনেও জয় পেয়েছে বিজেপি। এই সমবায় সমিতি দীর্ঘদিন ধরে দখলে ছিল শাসক দলের। বিধানসভার শাসক দলের দখলে, গ্রাম পঞ্চায়েত ও শাসক দলের দখলে, তবে এই সমবায় সমিতি হাতছাড়া হল শাসক দলে। এই প্রথম এই সমবায়ের ক্ষমতা দখল করল বিজেপি। জয়ের আনন্দে মেতেছেন বিজেপির কর্মী সমর্থকেরা গেরুয়া আবির উড়িয়ে মিষ্টি মুখের মাধ্যমে। বলছি যে উপনির্বাচনে 6 জায়গায় আবির উড়েছে সবুজ, কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা অন্য চিত্র দেখালো। পূর্ব মেদিনীপুর তো শুভেন্দুরগড়, এই শুভেন্দুর জেলা। এই জেলায় গেরুয়া আবিরই চড়ে, গেরুয়া আবির থাকবে, কারণ এই সমবায় সমিতি সহ বাকি যেগুলো আছে সবই শুভেন্দু মানে বিজেপি জিতবে, গেরুয়া আবিরই জিতবে। ছোটায় বলতে যেটা হচ্ছে ওটা তো অ্যাকচুয়ালি তো ভোট হয়নি, তো আজকে ভোটটা হলো। ভোট হয়েছে বলে এখানে বিজেপি তৃণমূলের মধ্যে লড়াই হয়েছে। আমরা 36, ওরা 16 হয়েছে রেজাল্ট, সবাই মেনে নিয়েছি। 52 আসনের মধ্যে 36টা আমরা ভারতীয় জনতা পার্টি পেয়েছি, আর 16টা তৃণমূল কংগ্রেস পেয়েছে। সকাল থেকে প্রধানের দাপট, সবাই দাপট দেখেছি। আমাদের তো সেরকমকে এমএলএও এসেছে, এমএলএর দাপটও দেখেছি আমরা, এমএলএও এসছে তিলকবাবু, কিন্তু মানুষ ভোট দিচ্ছে বলে আমরা জিতে গেছি। ভোটারদের তো হুমকি দেয়নি, বরং ওরাই ভোটারদের হুমকি দিচ্ছিল। হুমকি দেওয়ার কারণে কিন্তু আমরা ফ্রন্টে এসেছি। যখন তিলকবাবু বা তারা আসছেন, একটা সবাই পুরো এখানে পুরো প্রধান, জেলা পরিষদের এখানকার যিনি প্রার্থী, সমস্ত স্তরের নেতা, কর্মাধ্যক্ষ হাবু, ঘনশ্যাম থেকে শুরু করে সবাই আসছে। আমাদের কি আছে, আমরা হুমকি দেবো কীভাবে? এবং আমরা হুমকি দেয়নি, বরং হুমকিকে আমরা বাধা দিয়েছি, যে হুমকি দিলে হবে না। আমরা এই জন্য আছি সকাল থেকে, কোনোভাবেই কাট করেনি, যার জন্য আজকে জয় হয়েছে। রামকৃষ্ণ দাস, জেলা সম্পাদক, তমলুক জেলা বিজেপি। বলছি ঝাউপাত্র যে সমবায় সমিতি আছে সেখানে আজকে ভোট হয়েছিল 52টা আসন, 36টা বিজেপি জিতেছে আর 16টা তৃণমূল। ওদের যেটা অভিযোগ যে তৃণমূল সকাল থেকে হুমকি চুমকি দেখিয়ে ভোটারদের না আসার একটা করেছিল, তবু জয় হয়েছে বিজেপির। দেখুন, ওরা কি বলছে না বলছে সেটা জেনে লাভ নেই। দীর্ঘদিনই সমবায়ে ভোট হয়েছিল না, দীর্ঘদিন এই প্রথম ভোট হয়েছে। আর সমবায় তো সাধারণত মেম্বারশিপের উপরই হয়, এটা সবসময়ই আলোচনা সাপেক্ষে এরা করতো। এবারেই হঠাৎ করে ভোট ডিক্লেয়ার করেছে। এবারে মেম্বারশিপ অনুযায়ী ভোট হয়েছে, তাতে কেউ হারবে কেউ জিতবে। কিন্তু বিজেপি যা কিছু বলে সবই মিথ্যে বলে এবং মানুষকে ধোঁকা দেয়। তো এরা তো অনেক কিছুই বললো, এবারে উপনির্বাচনেও তো অনেক কিছু বলেছে। আজকে 6টা আসনে 6টাতেই হেরেছে। তবে এটা সমবায় কেন ভোট এটা খারাপ হলো, কী মেম্বারশিপের কী হয়েছে, সেগুলো আমরা নিশ্চিত পর্যালোচনা করে দেখব। এখন আমার কাছে সঠিক এখনও রিপোর্ট আসেনি। তো আগামী দিনে নিশ্চিত আরও যাতে ভালো করে করা যায়, সমবায়টা যাতে ঠিকভাবে পরিচালনা করা যায়, সেটা আমরা নিশ্চিত লক্ষ্য করব। যারা দায়িত্ব পেয়েছে তারা কাজ করুক, ভালো করে কাজ করুক। নির্বাচনে 6 জায়গায় কিন্তু আবির উঠেছিল সবুজ, কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা সমবায় নির্বাচনটা অন্য চিত্র দেখা গেল। না, এটা উপনির্বাচন নিয়ে আমরা বলবো না কিছু, কারণ উপনির্বাচনে বুঝতেই পারছেন যে নির্বাচনগুলো কেমনভাবে হয়েছে। যেখানে লোকসভা নির্বাচনের সময় এক রায় ছিল বা বিধানসভা নির্বাচনের সময় সেটা পুরো পাল্টে 1 লক্ষেরও বেশি চলে যাচ্ছে, তো ভোটটা কেমন বুঝতে পেরেছেন। আর মেদিনীপুরে সমবায়ে যে জেতার ধারা, এটা নন্দীগ্রাম থেকে শুরু হয়েছে, আর তার প্রভাব আমরা আজকে এই ঝাউপত্রা সমবায় সমিতিতে ফেললাম। এখানে তৃণমূলের দ্বারা যে এতদিন ধরে এই সমবায় সমিতিটাকে যে একেবারে মানে হ্যান্ডিক্যাপ বানিয়ে রেখেছিল, সেই হ্যান্ডিক্যাপ থেকে আজকে মানুষ মুক্তি পেল। এবং যে সমস্ত ভোটার সাথে সাথে যারা ডেলিগেট ছিলেন তাদের অক্লান্ত পরিশ্রম, কর্মীরা বিশেষ করে শিবুদা তো আছেন সর্বময় একদম মানে পূর্ণতার সঙ্গে দায়িত্ব নিয়ে কাজ করেছেন, সেই দিক থেকে আমরা সাফল্য পেয়েছি। তবে এখন থেকে মানুষকে আশ্বস্ত করতে পারি যে ভারতীয় জনতা পার্টির দখলে যেহেতু সমবায় সমিতি, অবশ্যই সমবায় সমিতির যে পূর্ণ কাজ, যেটা প্রকৃত তার যে কাজ, গরিব প্রান্তিক কৃষকদের স্বার্থে যে কাজকর্ম করা, তাদের উপকারে কাজে লাগা এবং সঠিক পরিষেবা দেওয়া, সেগুলো মানুষ যথাযথ পাবে। আর টিএমসির অনেক হুমকি চুমকি ছিল, অনেক খাওয়ানো দাওয়ানো অনেক কিছু হয়েছে, কিন্তু এই বেলাবেলি তার ফল হয়েছে। এই 16টা রেজাল্ট হাতে নিয়ে পোস্টার প্ল্যাকার্ড খুলে নিয়ে বেলাবেলি বাড়ি চলে যেতে, এটাই হয়। বিশ্বনাথ ব্যানার্জি, জেলার সহসভাপতি।